ইদানিং খুব দৌড়ের উপরে আছি বুঝছস, তার উপরে ধুলাবালি এসব শরীরের লাইগা একদম একাকার হয়ে গেছে। আর রোদ যা পড়ছে না, শরীরের চামড়া পুইরা একদম কয়লা হয়ে গেছে। তাই ভাবলাম একটু নিজের সেবা যত্ন করি। আর আমি একা না, সব পুরুষ আর মহিলারই উচিত একটু নিজের সেবা যত্ন করা। ঠিক বলেছেন ভাই, আপনার মতো করে দুই সবাই ভাবতো তাহলে ব্যবসা লাটে উঠতো না। কেন ব্যবসায় মন্দা যেতেছে নাকি? মন্দ খালি ভাই? একটু দাঁড়াও, ফোন আসছে। হ্যালো ধর্মিয়া, আপনি আমার কই পাঠাইলেন? এটা কোনো কাম করলেন? জাহান্নামে পাঠালে তো এর থেকে আমি ভালো থাকতাম। কেন কি হয়েছে? আর বললেন না, আইসি যে কামে হে কাম তো হইবই না। সারাদিন শুধু খাটায় কাম আর কাম, কোমরে ঠাস লাগছে, লড়তে চড়তে পারি না। আপনি অন্য কেউ দেখেন, আমি আর পারবো না। আরে প্রথম তো, আর কয়েকটা দিন যাও, তখন দেখবি সব ঠিক হয়ে গেছে। ভাই কাম করতে কোনো সমস্যা নাই, জামাই বউ সারাক্ষণ খালি ঝগড়াঝাটি করে, এগুলি দেখতে আমি আর পারবো না। আপনি আমার অন্য কোথাও নিয়ে যান, নাইলে কিন্তু আমি পালায় যাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি বিষয়টা। ওই পলানো টলানোর কথা কবি না, হ্যাঁ? আমি এই 2-1 দিনের মধ্যেই বিষয়টা সমাধান করে দিতেছি। দরকারে তরে বদলে ওইখানে আরেকজনের দিব। ঠিক আছে, এখন আমি রাখি, আমি একটা কামে ব্যস্ত। হ্যাঁ এই তোমার যেভাবে করছি সেভাবে ই করো। এই বাইরে, পরে কথা বলতেছি, বাইরে। আরে ভাই আমার কোনো দোষ নেই ভাই, আমি তো রাস্তার ভিতরে চালাইতেছি গাড়িটা। তো রাস্তার মাঝখান দিয়ে চালাবি তুই, এরকম আমার গায়ের উপরে উঠাই দিয়ে দিতে তোকে দেখোস না রাস্তার মাঝখানে, মানে আপনার তো পাশ দিয়ে যাওয়ার কথা, আপনি রাস্তার মাঝ থেকে চলতেছেন কেন? ভাই বেয়াদবি করস কেন? আমার বেয়াদবি মানে একদম পুঁতে রেখে দেবো, এটা কিন্তু আমার মহল্লা। আপনি কিন্তু বেশি কথা বলতেছেন। বেয়াদবি মানে কি? দাদা তোরে আজকে আমি পুঁতেই ফেলা। আপনি কলাম ধরলেন কেন ভাই? পুইতে হবে না, কলাম ধরলেন কেন? পুইতেই ফেলে পুইতে আমরা কিছু করে না, কলাম ধরলেন কেন? একদম থাকবে ভাইয়া তো ভাইয়া আসলে এক্সট্রিমলি সরি, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছিল, তো তাই আমি বলেছি একটু তাড়াতাড়ি চালাতে। সরি ভাইয়া। না ইটস ওকে, সব ঠিক আছে। আপনি আমাকে চিনতে পেরেছেন? ও হ্যাঁ চিনতে পেরেছি। ওই যে 17 নম্বর বাড়িতে নিয়ে গেছিলাম আপনাকে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। আপনি ভালো। আমি অবশ্য আপনার কাছেই যাচ্ছিলাম। আমার কাছে? জি। কেন বলুন তো? একটা সিক্রেট বিষয়ে আলাপ করতে। আমার সাথে সিক্রেট বিষয় মানে আপনার সাথে তো আমার আবদ্ধ রিলেশন নিয়ে, যেটার জন্য সিক্রেট বিষয়ে কথা বলবেন। কি বলবেন এখানেই বলেন না। না এখন আর বলাটা এখানে ঠিক হবে না। তাহলে এখন আমি যাই ভাইয়া। যাবেন? আবার চলুন তো, আমি গাড়ি স্টার্ট দিই। ফাউল একটা লোক সকাল মুখটাই নষ্ট করে দিচ্ছি।